স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 443 এবং 444 নম্বর পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 1-এর দাগের 1-টা দেখো, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার বের করতে হবে। মনে করি আসল 8x টাকা, সুদ আসল 9x টাকা এবং বার্ষিক সরল সুদের হার R%। তাহলে আসল 8x টাকা, সুদ আসল 9x টাকা, ঠিক আছে। তাহলে সরল সুদ ব্র্যাকেটে I কি হবে? সুদ আসল মাইনাস আসল সমান x টাকা। সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পাবো, ঠিক আছে। সময় দেওয়া আছে কিন্তু 1 বছর, সময় দেওয়া আছে 1 বছর। তাহলে আমরা জানি I সমান P/T/100 বের করতে হবে আমাকে R। অথবা R সমান হবে 100 গুণিতক I/P গুণিতক T। মানগুলো বসিয়ে দাও। I এর মান x, P এর মান হচ্ছে 8x, T এর মান হচ্ছে 1। তাহলে x কাটবে 100/8, 4 25 100, 4 2 8, 25/2, 2 12 24, 1 12.5, ঠিক আছে। আর এর মান হচ্ছে 12.5। তাহলে অতএব অ্যান্সার হবে বার্ষিক সরল সুদের হার 12.5%। এটা অ্যান্সার হবে, অপশান বি হবে। এটা দেওয়া আছে, পির মান বের করতে হবে। A/2, B/3, C/4 সমান 2A মাইনাস 3B প্লাস 4C/P সমান K, ঠিক আছে। নট ইকুয়াল টু 0, মানে 0 সমান নয় ধরিলাম, ঠিক আছে। ধরিলাম লিখবে, ধরিলাম বা মনে করি, ঠিক আছে। ধরি নয়, ধরিলাম লিখবে, আচ্ছা, বা মনে করি লিখবে। তাহলে কি পাবো দেখো, এটা সমান এটা সমান এটা সমান এটা সমান কে। তাহলে A/2 সমান কি হবে? A/2 সমান K, বা A সমান হবে 2K। একই রকম B সমান হবে 3K আর C সমান হবে 4K। আর এইটা সমান হবে PK, 2A মাইনাস 3B প্লাস 4C সমান PK। তাহলে মানগুলো বসাও, বা 2 গুণিতক এর মান হচ্ছে 2K, 3 ইন্টু বির মান 3K প্লাস 4 গুণিতক সির মান 4K সমান PK। 2 2 4K আর 4 4 16K, 16K আর 4K 20K। সেখান থেকে 3 3 9K বিয়োগ করলে হবে 11K সমান PK। অতএব P সমান হবে 11, যেহেতু Kটা 0 সমান নয়। পির মান হচ্ছে 11 হবে, ঠিক আছে। এটা লিখবে ধরিলাম। তারপরে দেখো ছবি দেওয়া আছে এখান থেকে, আচ্ছা এটা 130 ডিগ্রি দেওয়া আছে, ACB বের করতে হবে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এটা 130, তাহলে এটা কত হবে 50। আমরা কি জানি
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, মানে কোণ দুটি সমষ্টি হয় 180 ডিগ্রি। এর বিপরীতে এটা হচ্ছে 50 ডিগ্রি হবে। আবার দেখো বিসি হচ্ছে ব্যাস, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে এটা 90 ডিগ্রি, তার 90 আর 50 140, তার মানে এটা হবে 40 ডিগ্রি। তাহলে কোণ এডিসি 130 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা 130 হলে এর বিপরীত এটা আর এটা সমষ্টি কত হওয়া উচিত? 180। তাহলে এটা 130 হলে এটা হবে 50। এ বি সি প্লাস এ বি সি সমান 180 ডিগ্রি, বা কোণ এ বি সি সমান হবে 180 ডিগ্রি মাইনাস এর মান হচ্ছে 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। আর এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, কোণ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি সমান 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান হবে 40 ডিগ্রি। তাহলে কোণ এ সি বির মান হচ্ছে 40 ডিগ্রি। এটা দেওয়া আছে, থিটার মান বের করতে হবে। 2 cos 3 থিটা সমান 1, বা cos 3 থিটা সমান 1/2, বা cos 3 থিটা সমান cos 60 ডিগ্রি। অতএব 3 থিটা সমান হবে 60 ডিগ্রি, বা থিটা সমান হবে 20 ডিগ্রি। অপশন হবে সি। ঠিক আছে, cos 60 ডিগ্রি মানে 1/2, তাহলে এটা সমান 60, থিটা সমান 20 ডিগ্রি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। মনে করি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা h একক, অতএব শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার h ঘন একক। লিখেছি ঘন একক, ঠিক আছে, ঘন একক। এখন শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হবে সমান 1/3 পাই আর স্কয়ার ইন্টু, আগে উচ্চতা ছিল h একক, এখন হবে 2h, দ্বিগুণ করা হয়েছে, ঘন একক। অতএব শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে, শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে সমান 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2h মাইনাস আগের আয়তন বাই, একবার শতকরাই করব তাই প্রাথমিক আয়তনটা করবো বাই ইন্টু 100, বাইরে হবে পার্সেন্টেজ। দেখো 1/3 পাই আর স্কয়ার 1/3 পাই আর স্কয়ার 1/3 পাই কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2h মাইনাস h হবে, আর নিচে হবে h কেটে যাবে। ঠিক আছে, তাহলে উপরে হবে 1/3 পাই আর স্কয়ার 1/3 পাই আর স্কয়ার কমন নিয়ে এটার সঙ্গে কেটে যাবে, তো তাহলে উপরে 2h মাইনাস h মানে h হবে, আর নিচে h ইন্টু 100% সমান হবে 100%। একটি একই পোস্টের ভূমিতলের ছায়ার একটি হবে, ঠিক আছে, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 3 গুণ। আচ্ছা, সূর্যের উন্নতি কোণ কত হবে? কি বলা আছে? পোস্টের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 3 গুণ, তাহলে পোস্টের উচ্চতা ধরো x একক, ঠিক আছে, x একক,
তার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে তার 3 গুণ, ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 3 গুণ। আচ্ছা, উচ্চতা 3 গুণ মানে 3x একক। আর আমরা কি জানি, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে ল্যাম্প পোস্ট, বাড়ি, লাইট পোস্ট, ঠিক আছে, গাছ, এগুলো ভূমিতলের উপর 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, আমাকে বের করতে উন্নতি কোণ থিটা, এইটা বের করতে হবে, ABC। তাহলে লিখবো, মনে করি পোস্টের দৈর্ঘ্য x একক, ঠিক আছে। অতএব পোস্টের ছায়ার দৈর্ঘ্য আর 3 গুণ মানে 3x একক। আচ্ছা, এখানে একটু লিখে দিই, এবং কোণ ACB সমান থিটা, বা উন্নতি কোণ সমান থিটা লিখতে পারো, ACB সমান থিটা। তাহলে সমকোণী ত্রিভুজ ABC এর ট্যান থিটা সমান কি হবে? দেখো, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ হয়। এই কোণের সাপেক্ষে মানে এটা ভূমি হবে, তাহলে অনেকটা লম্বা, সরি এটা লম্ব হবে, মানে লম্ব, ঠিক আছে। এখন অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, তাহলে ট্যান থিটা সমান কি হবে? লম্ব মানে AB মানে x বাই ভূমি মানে 3x, x কাটবে, তাহলে ট্যান থিটা সমান হবে 1/3। তাহলে থিটা সমান হবে ট্যান ইনভার্স 1/3। আচ্ছা, তোমরা এটা জানো না, এটা ক্লাস 12-এ আছে, তোমরা এতটা পর্যন্ত লিখবে, ট্যান থিটা সমান 1/3, ঠিক আছে। যেটা অপশানে নেই, তাই অপশান ডি হবে, কোনোটাই নয়। কেমন? এটা লেখা দরকার নেই, এটাই 12-এ আছে। তোমরা লিখবে ট্যান থিটা সমান 1/3, ঠিক আছে। তোমরা লিখবে ট্যান থিটা সমান 1/3, যেটা অপশানে নেই, তাই অপশান ডি হবে, মানে অপশানে আছে মানে কোনোটি নয়, ঠিক আছে। তারপর দেখো, আনিসুর 500 টাকা 9 মাসের জন্য, ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসা নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত হবে। দেখো, যেটা তাদের মূলধন অনুপাত সেটাই তাদের লভ্যাংশের অনুপাত। এক মাস হিসেবে আনিসুর ও ডেভিডের মূলধনের অনুপাত হবে সমান 500 × 9 কত আছে? 600 × 5, ঠিক আছে। তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 × 9 6 × 5, 5 5 কাটবে, তাহলে 9:6, 3 দিয়ে ভাগ করে দাও, এটা হবে। আচ্ছা, এটাই তাদের লভ্যাংশের অনুপাত। তাহলে যেটা তাদের মূলধন অনুপাত এটাই তাদের লভ্যাংশের অনুপাত। তাহলে অনুপাতটা কত হবে? 3:2। গোলকের ব্যাসার্ধ আর, আয়তন ভি একক হলে, আয়তন ভি হলে ভিটা ভ্যারিয়াজ কি হবে? ঠিক আছে, ভি ভ্যারিয়াজ কত হবে? আচ্ছা, ব্যাসার্ধ আর, তাহলে আয়তন সমান কত হবে? 4/3 πr3। দেখো, এটা যদি ভেদ ধ্রুবক ধরা হয় তাহলে ভিটা ভ্যারিয়াজ r3 হবে, ঠিক আছে। শূন্যস্থান হবে r3, এটাকে ভেদ ধ্রুবক ধরা হলে এটা হবে r3, ভি ভ্যারিয়াজ r3। √3 - 5 এর অনুবন্ধীকরণ কাকে বলে? আগে জানতে হবে অনুবন্ধীকরণে কাকে বলে। না, দুটি করণের যোগফল এবং গুণফল উভয়ই মূলত সংখ্যা হলে তাদের অনুবন্ধীকরণে বলা হয়, ঠিক আছে। তাহলে √3 - 5 এর অনুবন্ধীকরণই হলো, √3 জাস্ট মাইনাসটা দিয়ে দাও, -√3 - 5, ঠিক আছে। √3 জাস্ট মাইনাস দিয়ে দাও, এখানে প্লাস আছে তাই মাইনাস দিয়ে দিচ্ছি, যদি এখানে মাইনাস থাকতো প্লাস দিয়ে দিতাম, ঠিক আছে। এটা আর এটা যোগ করলে হবে -10,
আর গুণ করলেও মূলত সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, যোগ আর গুণ উভয় ক্ষেত্রেই তুমি এই দুটো করণীর মূলত সংখ্যা পাবে, তাই এরা পরস্পরের অনুবন্ধী করণী। তারপর দেখো, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলা হয়। দেখো দেওয়া আছে 2 নম্বর চিত্রে এবি সরলরেখা বৃত্তের ছেদক। ঠিক আছে, 2 নম্বর চিত্র হচ্ছে কোনটা, এইটা, এবি সরলরেখা বৃত্তের ছেদক, 206 পেজে আছে। ঠিক আছে, তাহলে এটা হবে ছেদক, এটার মান বের করতে হবে। এটা পুরো কোণের অঙ্ক। দেখো 78 ডিগ্রি আর 12 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, আর 72 ডিগ্রি আর 18 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে এটা কাছাকাছি লিখবো, সাইন 12 ডিগ্রি ইন্টু সেক 78, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। ঠিক আছে, সেক 78কে এটা লিখলাম, ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রিকে লিখবো 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, কোসেক থিটা, কোসেক 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, সেক থিটা, মানে সেক 18 ডিগ্রি, কোসেক থিটা মানে 1 সাইন থিটা ইন্টু কস 18 ডিগ্রি সেক থিটা 1/cos থিটা। কাটাকাটি ফাটাবেন না, যাই হোক কত হবে, 1 হবে। ঠিক আছে, অ্যান্সার হবে 1, কাটাকাটি হয়ে গেলে অ্যান্সার হবে 1। তারপরে এই তথ্যের মধ্যমা বের করতে হবে, মানে আগে এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, তারপরে হিসাব করব কতগুলো পদ আছে। ঠিক আছে, দেখো প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে n সমান হচ্ছে 11, মানে অযুগ্ম, তাহলে মধ্যমা কি হবে, সমান 11 প্লাস 1/2 তম পদ, মানে 11 প্লাস 1/2 মানে 12/2, মানে ষষ্ঠ পদ, 6 নম্বর পদ। 1 2 3 4 5 6, অ্যান্সার হবে 10। ঠিক আছে, 11 প্লাস 1/2 কত, 12/2, মানে 6 নম্বর পদ, 4 5 6, অ্যান্সার হবে 10। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য, সত্য না মিথ্যা? মনে রাখবে, যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 1 হয়, ঠিক আছে, বীজদ্বয়ের গুণফল যদি 1 হয়, 1, তাহলে ওই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হবে। x স্কোয়ার প্লাস 10x প্লাস 3 সমান 0, বীজদ্বয়ের গুণফল সমান কি হয়, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে বীজদ্বয়ের গুণফল 1 হয়েছে, তার মানে বীজদ্বয় পরস্পর অনন্য হবে, এটা সত্য হবে। তারপরে রুট ওভার পাই একটা দ্বিঘাতকরণ, এটা মিথ্যা হবে, কেন, পাই হচ্ছে অমূলত সংখ্যা, তাই এটা দ্বিঘাতকরণই হবে না, মিথ্যা হবে। তোমাদের টেক্সট বুকে 150 পেজে আছে, দেখে নেবে। ঠিক আছে, এই যে এটা 150 পেজে। তারপর দেখো, একটা নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, অতএব গোলকটির আয়তন হবে সমান 4/3 πr³ ঘন একক, 4/3 πr³ ঘন একক। এখন গোলকটির
ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে আয়তন হবে সমান 4/3 পাই গুণিতক, আগে ছিল ব্যাসার্ধ আর, এখন দ্বিগুণ মানে 2r, তাহলে 2r এর হোল কিউব ঘন 2 এর কিউব কত হবে 8 হয়, তাহলে 8 গুণিতক 4/3 পাই r কিউব ঘন একক। তাহলে 8 গুণিতক প্রথমে যে গোলকের আয়তন ছিল সেটা, তাহলে কি হবে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকের আয়তন 8 গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ বৃদ্ধি পাবে। আর এখানে বলা আছে দ্বিগুণ, তাই এটা মিথ্যা হবে, এটা দেওয়া আছে, এটা বার করো, এটার মান 2 হবে। ঠিক আছে, এটা 3-এরটা হলো, 4-এরটা sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1/2 দেওয়া আছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, তাহলে কি হবে cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, তাহলে কি হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। cos স্কয়ারটাকে a ভাবো, এটাকে b ভাবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে a প্লাস b হোল ইন্টু a মাইনাস b, তাহলে এটার মান তো 1 আর এটার মান হচ্ছে মাইনাস 1/2 হবে। যেহেতু sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা 1/2 আছে, তাহলে কি হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কি হবে মাইনাস 1/2 হবে, তাহলে সমান হবে মাইনাস 1/2। আর এখানে দেওয়া আছে 2, এটার মান হচ্ছে মাইনাস 1/2 আর দেওয়া আছে 2, তাহলে কি হবে মিথ্যা হবে। তারপর দেখো তথ্যের যৌগিক গড় 9 দেওয়া আছে, তাহলে এটা হবে 6 + 7 + x + 8 + y + 14, 3 6টা পদ আছে, বাই 6 হবে সমান গড় 9 দেওয়া আছে, তাহলে কি হবে দেখো 6 9 তে 54 হয়ে যাচ্ছে, 6 9 54, বাকি x + y x + y প্লাস 6 7 13, 8 21 14 35, বা হবে x + y সমান 54 - 35 মানে 19 হবে, x + y সমান হবে 19, 54 থেকে 35 গেলে 19 হবে, তাহলে এটা কি হবে গো এটা হবে সত্য। তারপর দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, এটাও সত্য হবে। তোমাদের টেক্সট বুকে 137 পেজে আছে এটা, ঠিক আছে। তারপর দেখো চাহিদার র্যাকেটটা 3 ব্যক্তির মূলধন অনুপাত দেওয়া আছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ বার করতে হবে। মনে করি মোট লাভ হয়েছিল x টাকা, 3 ব্যক্তির মূলধন অনুপাত, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম ব্যক্তির লাভ হয়েছিল সমান x গুণিতক আনুপাতিক ভাগার 4/4 = 22 টাকা, 4x/22 টাকা। আর কার দরকার প্রথম আর তৃতীয়, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ হয়েছিল ভাষায় লিখবে, ঠিক আছে, তৃতীয় ব্যক্তির লাভ হয়েছিল এইভাবে ভাষায় লিখবে সমান x গুণিতক 9/22 টাকা সমান 9x/22 টাকা। তাহলে শর্তানুসারে 9x/22 মাইনাস 4x/22 সমান 100, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি থেকে 100 টাকা কম, ওই কারণে
22 লসাগু হবে 9x - 4x সমান 100, বা 5x সমান 22 গুণিতক 100, বা x সমান হবে 22 গুণিতক 100/5, 5 দিয়ে 0 20, ঠিক আছে, 22 দিয়ে 44, 440। x সমান 22 দিয়ে 44, 440। দ্বিতীয় ব্যক্তি লাভের পরিমাণ, অতএব দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ সমান কত, x গুণিতক মাত্র কত ছিল, 7 ছিল, 7/, আচ্ছা এখানে 4 7 11 9 20 হতো, ঠিক আছে, 20, 4x/20, সব 20 হবে এগুলো। তাহলে 400, x গুণিতক 7/, কত, 20 টাকা। তাহলে হবে 7 গুণিতক x এর মান 400/20 টাকা, 0 0 কাটবে, 2, 140 টাকা। আচ্ছা এটা কি দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ, এই কথাটা লিখেছি, ঠিক আছে। তারপরে দেখো, বার্ষিক এত % সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে। মনে করি বার্ষিক 6/24, 25/4% হার সরল সুদে x টাকা t বছরে দ্বিগুণ। তাহলে সুদ আসল কত হবে, x এর দ্বিগুণ মানে 2x টাকা, তাহলে সরল সুদ ব্র্যাকেটে i কি হবে, সুদ আসল থেকে আসলটা বিয়োগ যাবে, সমান x টাকা। তাহলে এটা সরল সুদ, এটা r, এটা হচ্ছে p, এটা হচ্ছে p। তাহলে আমরা জানি i সমান p/100, t বার করতে হবে, তা t সমান হবে 100 গুণিতক i p গুণিতক r। তাহলে 100 গুণিতক i হচ্ছে x আর pটাও x, আর কত, আর হচ্ছে 25/4, আর হচ্ছে 25/4 সমান 100 গুণিতক 4/25, 25 4 100, তার 4 4 কত হবে, 16 হবে, 4 4 16। তাহলে এরপর লিখবে, ভাষা লিখবে অতএব, এখানে লিখবে অতএব বার্ষিক 25/4% হার সরল সুদে কিছু টাকা 16 বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে, এই কথাটা লিখবে। কত জায়গায় লিখবে, 16 বছর, কত জায়গায় 16 লিখবে, 16। দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আলফা ও বিটা দেওয়া আছে, এটা বার করতে হবে। (5x² - 3x + 6 = 0) সমীকরণের বীজ দেওয়া আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস এক্স এর সহগ মানে -3 বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে, মানে যে -b/a, ঠিক আছে না।
আলফা ইন্টু বিটা কী হবে ধ্রুবক পদ মানে 6/x² সহগ, তাহলে 1/α প্লাস 1/β লসাগু আলফা বিটা হবে, আর উপরে আলফা প্লাস বিটা হবে, উপরে হবে 3/5 আর নিচে হবে 6/5, তাহলে হবে 3/6 মানে 1/2। এক্সটা ওয়াই এর বর্গের সঙ্গে সরলভেদে আছে y সমান 2a, যখন x সমান a, x এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, বা x সমান k² এখানে লিখবে k হলো অশূন্য, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার কি দেওয়া আছে y সমান 2a যখন x সমান a, ঠিক আছে, তাহলে অতএব x সমান a বসাও, k গুণিতক y এর মান 2a বসাও, তাহলে a সমান হবে k গুণিতক 4a² বা k সমান 1/4 হবে, মানে একটাই কেটে যাবে, এস করেছে না আর এখানে আছে একটাই কেটে যাবে, তাহলে k গুণিতক 4 এটা না, এটা 1/4 হয়ে যাবে, বা এইভাবে ভাবতে পারো k সমান a/4a², মানে a/4a² মানে কি হবে 1/4, এভাবে ভাবতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে k এর মান, তাহলে k এর মানটা এখানে বসিয়ে দাও, সরি k এর মানটা এখানে বসিয়ে দাও, এটাকে 1 নম্বর দিয়ে দিতে পারো, 1 নম্বর থেকে পাই k এর মানটা বসিয়ে দিলে অ্যান্সার 1 নম্বর থেকে পাই। আর কি হবে x সমান k এর মানটা 1/4 ইন্টু y² বা y² সমান হবে 4ax। তারপরে দেখো এই চিত্রে ABCটা 90 ডিগ্রি দেওয়া আছে, আর BDটা এসির উপর লম্ব, BD 8 সেমি বলে দেওয়া আছে, AD 4 সেমি বলে দেওয়া আছে, CD বের করতে হবে। ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ, যেখানে দেওয়া আছে BDটা এসির উপর লম্ব, BD এসির উপর লম্ব, আর দেওয়া আছে BD হচ্ছে 8 সেমি আর AD হচ্ছে 4 সেমি, ঠিক আছে। তাহলে দেখো ত্রিভুজ ABD আর ত্রিভুজ BDC পরস্পর কি হবে গো সদিশকোণী ত্রিভুজ হবে, ত্রিভুজ ABD ও ত্রিভুজ BDC পরস্পর সদিশ, ঠিক আছে। তাহলে কি লিখতে পারবে না AD/BD সমান BD/DC বা CD, তাহলে অতএব বা CD সমান কি হবে BD ইন্টু BD, ঠিক আছে, মানে 8 গুণিতক 8, CD সমান হবে BD ইন্টু BD বাই AD, AD কত 4, 4 2 8, 8 2 16 হবে, অতএব CD কি চেয়েছে CD দৈর্ঘ্য, CD এর দৈর্ঘ্য হবে 16 সেমি। তারপরে দেখো এটা এখানে বলে দেওয়া আছে কোন PQR এর সমদ্বিখণ্ড, কোন PQR এর সমদ্বিখণ্ড QS বলে দেওয়া আছে, আর SQR 35, এটা 35 দেওয়া আছে, এটা এই কোণের সমদ্বিখণ্ড, এটা 35, তার মানে এটা কত হবে গো 35 দ্বিগুণ 70 হবে, এটা হবে 70। আর কি দেওয়া আছে PRQ 32, এটা 32 দেওয়া আছে, তাহলে এটা 70, এটা 32, 102, তাহলে এটা পেয়ে যাবো 78 ডিগ্রি। তার মানে QR বৃত্তচাপের উপর গঠিত, বৃত্তস্থ কোণ QPR আর QSR, তার মানে এটাও হবে 78। দেওয়া আছে কোণ PRQ দেওয়া আছে কত 32 ডিগ্রি, আর এইটা দেওয়া আছে SQR দেওয়া আছে 35 ডিগ্রি। যেহেতু কোণ PQR এর
সমদ্বিখণ্ড QS, ঠিক আছে। অতএব কোণ PQR সমান 2 গুণিতক SQR, 2 গুণিতক 35 ডিগ্রি সমান হবে 70 ডিগ্রি। তাহলে এটা 70 ডিগ্রি হলো, এটা 32 ডিগ্রি, তাহলে এইটা পেয়ে যাব। ত্রিভুজ PQR এর কোণ QPR সমান হবে 180, এটা P লিখেছি, ঠিক আছে। QPR সমান হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 102 ডিগ্রি সমান 78 ডিগ্রি। QR বৃত্তচাপের উপর অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ হলো কোণ QPR ও কোণ QSR। এই বৃত্তচাপের উপর QPR আর QSR, তাহলে কোণ QSR সমান কোণ QPR কোণ QPR সমান কত? কোণ QPR হচ্ছে 78 ডিগ্রি, তাহলে এটার মান হলো 78। একটা ত্রিভুজের কোণগুলির অনুপাত দেওয়া আছে, ত্রিভুজটির বাহুগুলির অনুপাত কত হবে? মনে করি প্রদত্ত ত্রিভুজটির কোণগুলির পরিমাপ যথাক্রমে x ডিগ্রি ও 2x ডিগ্রি, ঠিক আছে। যেখানে x হলো সাধারণ গুণিতক, ঠিক আছে, লিখতে পারো। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়, তাহলে x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, ঠিক আছে। 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি বা x ডিগ্রি সমান 45 ডিগ্রি। অতএব ত্রিভুজটির কোণগুলি হবে যথাক্রমে 45 ডিগ্রি, 45 ডিগ্রি ও 90 ডিগ্রি, ঠিক আছে। মানে ত্রিভুজটা এই ধরনের হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সাপোজ ABC 90 আর বাকি এই দুটো হবে 45 ডিগ্রি। তার মানে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু সমান হবে, ঠিক আছে। মনে করি ত্রিভুজ ABC এর AB সমান BC সমান A একক, এটা A একক, এটা A একক ধরলাম। তাহলে AC কি হবে? অতিভুজ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, A স্কোয়ার প্লাস A স্কোয়ার রুট ওভার 2A স্কোয়ার রুট ওভার 2A একক, ঠিক আছে। তাহলে অতএব ত্রিভুজ ABC এর বাহুগুলির অনুপাত হবে সমান, আগে AB মানে AB বাহু দৈর্ঘ্য A একক ইস টু BC বাহু দৈর্ঘ্য A একক ইস টু AC অতিভুজ রুট ওভার 2 সমান হবে 1:1 রুট ওভার 2। মানে প্রথমে এটা প্রমাণ করলাম যে ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে সমান বাহু দুটো দৈর্ঘ্য ধরে নিয়েছি, ঠিক আছে। AB সমান BC সমান A একক, এটা 90 ডিগ্রি কোণ, এর বিপরীত হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ সমান কি করেছি? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সূত্র কাজে লাগিয়েছি। আর cos থিটা দেওয়া আছে, আর sin থিটা দেওয়া আছে, থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ হলে আর থিটার মান বের করতে হবে। দেওয়া আছে এটা, আর দেওয়া আছে
0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আর কস থিটা বাই আর সাইন থিটা সমান 2√3/2, এটা বাই এটা করেছি আর এটা বাই এটা। তাহলে কস বাই সাইন কী হবে, কট থিটা সমান √3। তাহলে অতএব কট থিটা সমান হবে কট 30 ডিগ্রি, ঠিক আছে। কট 30 ডিগ্রি মানে √3 হবে, তাহলে থিটা সমান হবে 30 ডিগ্রি। এখানে লিখবে যেহেতু 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এখানে বসিয়ে দেবো আর সাইন থিটা সমান 2 বা আর সাইন 30 ডিগ্রি সমান 2 বা আর গুণিতক সাইন 30 ডিগ্রি সমান 1/2 সমান 2 বা আর সমান হবে 2/4। তাহলে অতএব থিটার মান 30 ডিগ্রি, আর এর মান হবে 4। তারপরে এইটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি অন্তর দেওয়া আছে 2π/5 বলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের মান নির্ণয় করো। তোমাদের টেক্সট বুকের 274 পেজে আছে, ঠিক আছে। দেখো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি অন্তর দেওয়া আছে, মানে এটা সূক্ষ্মকোণ, তার অন্তর দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা তো 90 ডিগ্রি হচ্ছে, তার মানে এই সূক্ষ্মকোণ দুটি সমষ্টি কত হবে, π/2। ওইটা লেখা হয়েছে, এক্স আর ওয়াই ধরা হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান π/2, আর ধরা আছে এক্সটা ওয়াই থেকে বড়, তাই এক্স মাইনাস ওয়াই সমান 2π/5। এরপর যোগ করা হয়েছে, এটা কেটে গেছে 2x, আর এটা যোগ করা হয়েছে, তাহলে এক্স এর মান 9π/20 আর ওয়াই এর মান এটা। এবার ষষ্ঠিক পদ্ধতিতে বলা হয়েছে, তাই পাই এর মান 180 ডিগ্রি এখানে বসাতে হবে, আর এখানে 180 ডিগ্রি বসাতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 20 9 180, 9 81 ডিগ্রি হবে, আর 20 9 ডিগ্রি হবে, ঠিক আছে। এইখানটাই মেন, সূক্ষ্মকোণ দুটি অন্তর বলে দেওয়া আছে, তাই একটা অপরটার থেকে বড় ধরে নেওয়া হয়েছে, আর সূক্ষ্মকোণ দুটি সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি চলে গেলে আর বাকি কোণ দুটা কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে। এইটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ওই জন্য লেখা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান π/2, সূক্ষ্মকোণ দুটো সমষ্টি হচ্ছে π/2। একটা কোণ সমকোণ 90 ডিগ্রি চলে গেলে বাকি এই দুটো সমষ্টি হচ্ছে π/2 বা 90 ডিগ্রি, ওইটা কাজে লাগানো হয়েছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লেখো। ঠিক আছে, এটা আর ধরবো, এটা এইচ, এটা এল, সব একক লিখবে, ঠিক আছে। আর একক, এল একক, এইচ একক লিখবে। মনে করি শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। তাহলে এল সমান কত হবে, আর √r² প্লাস h²। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল, দেখো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল মানে কি, বৃত্তের ক্ষেত্রফল মানে πr², আর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র πr/l। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান πr/l, এলটা কত, √r² প্লাস h², πr/l বর্গ একক। এবং শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল সমান πr² বর্গ একক, ঠিক আছে। এবার লিখবে, ক্ষেত্রফলও লিখবে, বর্গ একক বলেও লিখবে, ঠিক আছে। এবার হবে শর্তানুসারে, এখানে ক্ষেত্রফল লিখবে, এখানে শঙ্কুটির বলে লিখবে।
ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। শর্ত অনুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান √5 গুণিতক পাই আর স্কয়ার, বা পাই আর কাটবে, রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান √5 আর। উভয় পক্ষকে বর্গ করে পাই, রুট ওভার থাকবে না, এটা 5 আর স্কয়ার, এখানে লিখবো উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এইচ স্কয়ার সমান হবে 4 আর স্কয়ার। এখানে বলেছে উচ্চতা ও ব্যাসার্ধ অনুপাত আছে, তাহলে এইচ সমান হবে 2r, যেহেতু এইচ আর এগুলো সব গ্রেটার দেন 0, ঠিক আছে, ধনাত্মক, বা এইচ বাই আর সমান হবে 2/1, এইচ ইস টু আর সমান হবে 2:1। তাহলে লিখবো অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:1। আয়তনের তল সংখ্যা x, আয়তনের তল কটা? 6টা, ধার সংখ্যা y মানে 12টা ধার, শীর্ষবিন্দু 8টা, ঠিক আছে, আর কর্ণের সংখ্যা p হলে এটার মান বের করতে হবে। তাহলে তল সংখ্যা x বলেছে, তাহলে তল 6টা হবে, ধার সংখ্যা y 12টা হবে, শীর্ষবিন্দু z হচ্ছে 8 হবে, আর কর্ণ কটা? 4টা হবে। তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এক্স হচ্ছে 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, তাহলে 8 4 12, আর 12 কেটে যাবে, 6 অ্যান্সার। ইউআই সমান দেওয়া আছে, মানে xi মাইনাস এ বাই এইচ, এটা হচ্ছে 25, এইচ 10, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। xi সমান ইউআই সমান xi মাইনাস 25/10, একে তুলনা করবো, ইউআই সমান xi মাইনাস এ বাই এইচ, তাহলে এ সমান হবে 25 আর এইচ সমান হবে 10, আর কি দেওয়া আছে, সামেশন অফ এফআই ইউআই সমান দেওয়া আছে 20, আর সামেশন অফ এফআই দেওয়া আছে 100, ঠিক আছে। এটার সঙ্গে এটা তুলনা করেছি, এ সমান 25 আর এইচ সমান 10, এইচ সমান 10, বাকি এগুলো দেওয়া আছে। কি বার করতে বলছি? এক্স বার, মানে গড় বের করতে বলে। সূত্র কি? ক্রম বিচ্যুতি পদ্ধতি, এ প্লাস এইচ গুণিতক সামেশন অফ এফআই ওয়াই বাই সামেশন অফ এফআই। তাহলে এ কত? এ হচ্ছে 25, এইচ হচ্ছে 10 ইন্টু সামেশন অফ এফআই ওয়াই হচ্ছে 20, আর সামেশন অফ এফআই হচ্ছে 100, 0 0 0 0, তাহলে 25 প্লাস 2 কে 2 মানে 27 হবে, অ্যান্সার হবে 27।